হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আবারও স্বাগত। এটা গতকালের ভিডিও। দুজন মিলেই সকালবেলা বেরিয়ে পড়েছি বাজারের ব্যাগ হাতে বাজার করতে। আর যেহেতু সানডে আমার হাজব্যান্ডের ছুটিও থাকে, তাই সারা সপ্তাহের বাজারটা একদিনেই করে নিই। আজকে একটু স্পেশাল আইটেম করব, তার জন্য মাটন নিয়ে নিয়েছি। আর তারপরে গেছিলাম বাজারে সব সবজি বাজার করতে। যা সবজি বাজার কালকে করেছি, মানে মোটামুটি আমি একটা ছোটোখাটো মনে হচ্ছে দোকান সবজির খুলে নিতে পারবো। মানে কিছু বাদ দিইনি মনে হচ্ছে। ঢ্যাঁড়স, পটল, বেগুন, গাজর, বরবটি, চিচিঙ্গা, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা আম, পাকা আম। আমের সাইজগুলো দেখেছো কাঁচা আমের, কি বড় বড় অবস্থা, কোনো আটি হয়ে গেছে। তারপরে আগে ব্রেকফাস্টটা করে নিলাম। কালকে স্যান্ডউইচ বানিয়েছিলাম আলু আর ডিমের স্টাফিং দিয়ে। ব্রেকফাস্ট করে এবার দুপুরে রান্নার তোড়জোড় করবো। একদিকে মাটন বসিয়ে দিয়েছি আর একদিকে বাসন্তী পোলাওটা করব। এখন মাটন কষাচ্ছি। দুপুর হয়ে গেছে, আজকের স্পেশাল লাঞ্চ মেনু নিয়ে খেতে বসে পড়লাম। বাসন্তী পোলাও, মাটন কষা আর সাথে একটু শশা নিয়েছিলাম। এটাই আজকে আমাদের স্পেশাল লাঞ্চ। আর কেমন হয়েছে না হয়েছে সেটা আমার হাজব্যান্ডের মুখ থেকেই শোনো। ওর মুখ থেকে তো শুনেই নিলে কেমন হয়েছিল মাটনটা। দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। এখন এবার সন্ধ্যেবেলা একটু বেরিয়েছি, কিছু গ্রসারির আইটেম কেনার আছে। আমাদের পণ্যগড়ি আপনা মাঠে যাব, সেখান থেকে টুকিটাকি বেশি কিছু নেওয়ার নেই, টুকিটাকি কয়েকটা জিনিস নেওয়ার আছে। নিয়ে এসে আবার একটা জিনিস বানাবো। আগে তোমাদের এখান থেকে ঘুরিয়ে নিয়ে যাই, তারপর বাড়ি গিয়ে দেখতে পাবে। এই দেখো, বলছিলাম না আবার একটা জিনিস বানাবো, একটু মিনি গোলাপ জামুন বানাবো, মানে ওই যেটাকে বলে আঙ্গুরি গোলাপ জামুন। তার জন্য কোনো ময়দা বা ছানা কিছু লাগবে না, সুজি আর দুধ দিয়ে এই মিনি গোলাপ জামুনগুলো হয়ে যাবে। অনেক দিনই বানাবো ভাবছিলাম, সেদিনকে ইনস্টাগ্রামে দেখলাম একজন বানাচ্ছে, তারপরে ইচ্ছা করে গেল। আর দেখা মানেই আমার, আর আমি রান্না করতে ভালোবাসি, যার জন্য কিছু নতুনত্ব রান্না দেখলে বা যেটা ঘরে বানাতে পারবো সেরকম কিছু দেখলেই আমি ট্রাই করি। তাই জন্য ভাবলাম একটু মিষ্টি তো কিনে এনে খাই, ঘরে একবার ট্রাই করে দেখি না কেমন হয়। দেখলেই কথা বলতে বলতে এই ছানা আর এই ছানা না, ভুল বললাম তোমাদেরকে, আমি সুজি আর দুধটা দিয়ে একটা পাক মতো আমি করে নিলাম। বেশি টাইট করবে না, একটু নরম নরম রেখেই করবে, কেন ওটাকে আবার পরে ভালো করে হাত দিয়ে ম্যাশ করতে হবে। যত ভালো করে ম্যাশ করবে তত কিন্তু ওই গোলাপ জামুনগুলো ফ্লাফি হবে। আর অন্যদিকে শিরাটা বসিয়ে দিলাম, যেটাতে গোলাপ জামুনগুলো ফোটাবো। দেখলে আমি কতক্ষণ ধরে হাত দিয়ে ম্যাশ করলাম। যত বেশি ম্যাশ করবে, যত ধৈর্য নিয়ে করবে, ততই কিন্তু গোলাপ জামুনগুলো ফ্লাফি হবে। তারপর এরকম ছোট্ট ছোট্ট বল কেটে নেবে। আর কেটে নেওয়ার পরে হাতে একটু ঘি দিয়ে বলগুলোকে গোল গোল করে নেবে। এখানে আমার হাজব্যান্ড আমায় একটু হেল্প করে দিচ্ছিলো, ও আমার টুকিটাকি কাজে খুব হেল্প করে দেয়। আর সত্যি কথা বলতে কি, আমি রান্না করতে ভালোবাসি আর আমার হাজব্যান্ড খেতে ভালোবাসে, যার জন্য আমাদের জুড়িটা একদম মানে জমজমাট। আমি রান্না করব আর ও খেয়ে টেস্ট করে ভালো হয়েছে কি খারাপ হয়েছে সবটা বলবে। আমি নিজেও খেতে ভালোবাসি, রান্না করতে খেতে দুটোই আমি ভালোবাসি। তো আর আমার এরকম ভালো লাগে, মানে কিছু নতুনত্ব জিনিস ঘরে করব, দেখি না কেমন হয়। সব সময় যে ভালো হয় সেটাও বলবো না তোমাদের, কিন্তু গোলাপ জামুনটা সত্যিই খুব ভালো হয়েছিল। পারলে তোমরা একবার বাড়িতে করে দেখো, খুব একটা ঝামেলাও কিন্তু নেই। ওই তোমার আধ ঘন্টার মধ্যে সব রেডি। দেখলে তো আমি যে বলগুলো পাকিয়ে রেখেছিলাম সেগুলোকে এবার ভেজে নিচ্ছে, একদম যেমন করে গোলাপ জামুন ভাজা হয় সেরকম একদম গাগুলো পুরো ব্রাউন ব্রাউন হয়ে যাবে। ভেজে নিয়ে এক জায়গায় তুলে রাখবে, একটু ঠান্ডা হলেই তারপরে এবার ওটাকে রসে ফোটাবো। ওই যে রসটা বানিয়ে রেখেছিলাম চিনির শিরা দিয়ে, সেটাই এবার কড়াই দিয়ে দিলাম। আর অন্যদিকে এবার গোলাপ জামুনগুলো একে একে দিয়ে দেবো। দিয়ে ওই 2-3 মিনিট ফোটাবে, ব্যাস, তাহলেই আমাদের মিনি গোলাপ জামুন একদম রেডি। একবার তোমরা বাড়িতে করে দেখো। আর একটাই কথা তোমাদের বলার, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে নিও। তোমরা আমার পাশে থেকো।